আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসলাম। সেটা হচ্ছে আজকে বৃষ্টিময় দিনে বিকেল বিকেল চলে যাচ্ছি মাওয়া। নর্মালি সবসময় হচ্ছে আমরা রাতের দিকে যাই, রাতের ভ্রমণে মাওয়া যাই, কিন্তু আজকে হচ্ছে দিনের বেলা মাওয়া চলে যাচ্ছি। তো যে কথা সেই কাজ, গাড়ি একটা ঠিক করে আমরা হচ্ছে রওনা দিলাম। একদম বিকেল বেলা বৃষ্টিময় দিন ছিল। তো তারপর আমরা যখন মাও গিয়ে পৌঁছালাম, তারপর ভেতরে ঢোকার জন্য গাড়ি পার্কিং এর জন্য যে টাকা দিতে হয়, সেখানে আমাদের কাছ থেকে দুইবার টাকা রেখেছে। দুই জায়গায় দুই লোক দাঁড়িয়েছে, এটা নিয়ে একটা ঝামেলা। তো অনেক তর্কাতর্কি হলো। তো তারপরে তারা এসে সরিও বললো। তো এই কথাবার্তা শেষ হওয়ার পর আমরা হচ্ছে ভিতরের দিকে চলে গেলাম, কিন্তু এভাবে ঠিক না দুইবার করে টাকা রাখা। তো এত সুন্দর দিন ছিল যা আমি কখনোই দেখিনি। সবসময় নর্মালি আমি রাতের বেলায় যাই, দিনের বেলায় বলা যায় এই ফার্স্ট টাইম মাওয়া। এত লোক ছিল, শুক্রবার ছিল, প্রচুর লোক ছিল, প্রচুর অনেক লোক ছিল, একদম ভরপুর মানুষ। নদীতে হচ্ছে মানে কি বলবো, একদম ভর্তি পানি। তো আজকে আমরা হচ্ছে অনেক মজা মজা খাবার খাবো, আর হচ্ছে নৌকা ভ্রমণ করব, আর হচ্ছে ইলিশ মাছ তো অবশ্যই খাবো। তো প্রথমে চিন্তা করলাম বাসা থেকে খেয়ে বের হইনি, তো আমরা হচ্ছে খিচুড়ি খাই। তো প্রথমে আমরা হচ্ছে বিফ খিচুড়ি খেয়ে নিব। এতটা মজা এই হোটেলে বিফ খিচুড়ি, যতবারই যাই ততবারই খাই। সে হচ্ছে রান্না করতেই থাকে, আর হচ্ছে তার ডেক খালি হতেই থাকে, পাতিল যাই হোক। তো তারপরে খুব মজা করে হচ্ছে আমরা বিফ খিচুড়ি নিয়ে নিলাম। আমরা 5-6 জন চলে গিয়েছিলাম। তো হচ্ছে একদম মানে আমার মনে হয় রাইসের চেয়ে মাংসই বেশি থাকে এরকম। তো খেতেও দুর্দান্ত মজা। এটা কিন্তু আসলেই গরু, আবার কি অন্য কিছু মনে করবেন না। তাদের সালাডটাও দুর্দান্ত মজা। তো হচ্ছে আমরা নিয়ে নিলাম। আমি নেওয়ার সময় হচ্ছে ভিডিও করছিলাম, চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি, যেন দেখি আপনারা হচ্ছে মাও গিয়ে যদি ইলিশ মাছের বদলে কখনো খিচুড়ি খেতে চান, সেটাও যেন হচ্ছে আপনারা পারেন। তো মাও ঘাটে হচ্ছে আগের চেয়ে অনেক বেশি মানুষ আসে, আর যেহেতু শুক্রবার, তো অনেক মানুষ অবশ্যই থাকবে, এটাই স্বাভাবিক। তো হচ্ছে আপনারা শুক্রবার করে না যাওয়ারই চেষ্টা করবেন, যদি হচ্ছে অনেক মানুষের ভিড়ে না যেতে চান। তো এই ছিল তাদের সালাদটা, এত সুন্দর দেখতে, যেমন দেখতে সুন্দর তেমন মজা। তারপরে হচ্ছে তারা একটা আচারও দেয়, সেই আচারটা দিয়ে হচ্ছে খিচুড়ি খেতে আরো মজা। অনেক সময় আমড়ার আচার থাকে, অনেক সময় জলপাইয়ের আচার থাকে। আচারটা হচ্ছে এবার না দেওয়াতে আমি চেয়ে নিয়েছি, যাই হোক। তো তারপরে সালাদটা নিয়ে নিলাম, আর দেখেন বিফের পরিমাণ, আর খিচুড়িটা এত সুন্দর দেখতে, মাখো মাখো আঠা আঠা খিচুড়ি, যেটা বলার মতো না। ভাতের চাল দিয়ে করা হয়, কেউ পোলার চালের কথা ভেবে আবার যাবেন না। কিন্তু এতটা মজা, পোলার চালের চেয়ে কোনো অংশে কম নয়। আর সরিষা তেলে একটা স্মেল, তো খুবই মজা ছিল। আমি সালাদ দিয়ে ভরপুর আর মাংস দিয়ে খিচুড়ি দিয়ে হচ্ছে এভাবে বাইট দিয়ে নিচ্ছিলাম। আমার এখনো দেখে খেতে ইচ্ছা করছে, যাই হোক। তো তারপর আমরা হচ্ছে নৌকা ভাড়া করলাম। তো নৌকা ভাড়া করতে গিয়ে দেখলাম যে পার পার্সন 100 টাকা করে। তো হচ্ছে তারা অনেকজন করে লোক নেয়, 20 জন বা 25 জন। তো আমরা সেভাবে যাব না, আমরা হচ্ছে পার্সোনালি নিব। তো অনেক কথাবার্তা বলার পর হচ্ছে আমরা ভাড়া করলাম। তারপর এদিক দিয়ে হচ্ছে নৌকায় উঠে হচ্ছে খাওয়ার জন্য বা টাইম পাস করার জন্য আমরা অনেকগুলো চিপস টিপস কিনে নিয়ে নিলাম। তো তারপরে চিপস টিপস নিয়ে হচ্ছে আমরা নৌকায় উঠে গেলাম। তো আমরা পার্সোনালি নিয়েছিলাম 1200 টাকা নিয়েছিল। আপনারা চাইলে হচ্ছে পার পার্সনও হচ্ছে উঠতে পারেন, সেক্ষেত্রে অনেক লোকের সাথে উঠতে হবে 100 টাকা করে। আর আপনার পার্সোনালি হচ্ছে দামাদামি করে নিতে পারেন, 1200-1300 যেভাবেই হোক। তো তারপরে এই তো আমরা হচ্ছে পদ্মা সেতুর দিকে হচ্ছে এগিয়ে যাব। পদ্মা সেতুর নিচ দিয়ে, তারপরে তার ওই পাশ দিয়ে সুন্দর করে ঘুরিয়ে আনবে। একদম হচ্ছে ভরপুর পানি, থই থই করছে। আর হালকা ঝিরিঝিরি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আর এত সুন্দর ঠান্ডা বাতাস, এত সুন্দর প্রকৃতি, যেটা হচ্ছে বলে মানে এক্সপ্লেইন করার মতো না। তো একদম আকাশ পুরো মেঘলা, একদম মানে মনে হচ্ছিল তখনই বৃষ্টি নামবে। আবার একপাশে হালকা রোদও উঠে। তো এমনই চলছিল। তো এরকম দিনই চেয়েছিলাম। আর একদম ঠান্ডা বাতাস, ভরপুর নদীতে পানি। তো হচ্ছে অনেক জেলেরা মাছও মারছে, এরকম আমাদের মতো অনেকেই হচ্ছে ঘুরছে। তো একদম পানি ভরপুর, আর যখন একটা ঢেউ আসে তখন যে কি ভালো লাগে। হালকা একটু ভয়ও লাগে মাঝে মাঝে, কারণ হচ্ছে নদীর বুকে এরকম ঢেউয়ের মাঝে জানিনি তো আপনারা যে কেমন লাগতে পারে। তো তারপরে হচ্ছে আমরা ভিডিও ছবি সবকিছু নেওয়া শুরু করলাম। আমি তো ভিডিও অল টাইম করতেই থাকি করতেই থাকি, আমার এত ভালো লাগে। আর একদম খোলা আকাশের নিচে মানে এতটা ভালো লাগছিল, মনে হচ্ছিল কোনো পেইন নেই, কোনো স্ট্রেস নেই, একদম কোনো কিছু নেই। যদি হচ্ছে আপনার মাইন্ড ফ্রেশ করতে মনে চায়, তাহলে অবশ্যই হচ্ছে এভাবে নৌকা ভ্রমণ করবেন, একদম খোলা আকাশের নিচে। আর একদম নদীর পানি এত সুন্দর লাগছিল দেখতে, সবকিছু মিলে একদম মানে স্যাটিসফাইড একটা ব্যাপার আর কি। তো এভাবে অনেকেই ঘুরছিল। তো আমরা এভাবে ভিডিও করলাম, আমরা পদ্মা সেতু পার হয়ে এসেছি। তো তারপরে আবার যাওয়ার সময় হচ্ছে ভিডিও নিয়ে নিলাম। দেখেন আকাশ একবার মেঘলা হয়, আবার হচ্ছে হালকা একটু রোদ উঠে। তো সুন্দর হচ্ছে খেলা চলছিল মেঘ আর রোদের মাঝে। তো তারপরে হচ্ছে আমাদের ব্যাক করতে করতে মানে নদীর পাড়ে আসতে আসতে এখানে অলমোস্ট হচ্ছে সন্ধ্যা। দেখেন কতটা মানুষ, যেমন পানি থই থই, তেমন হচ্ছে মানুষে থই থই করছে। তো অনেক মানুষ নৌকার জন্য ওয়েট করছে, অনেক মানুষ ঘুরছে, বসে আছে। আর আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা কিন্তু এখনো সেই বিদ্যমান, এখন হচ্ছে কেউ পতাকা হচ্ছে নামায়নি। তো যাই হোক, তারপরে এখানে রং বেরঙের হচ্ছে কাবাব দেখে নিলাম। অনেক মজার মজার খাবার ছিল। এটা ছিল হচ্ছে আর্লোর স্পাইরাল চিপস। এটা ছিল মাটির একটা দোকান, এর আগে আমি অনেকবার দেখিয়েছি। তো এটা ছিল হচ্ছে বাঁশ দিয়ে বা বেত দিয়ে যে দোকান মানে হচ্ছে জিনিসপত্র বানায়। এটা ছিল সুন্দর সুন্দর হচ্ছে ফুলের দোকান, অনেক রকমের হরেক রকমের দোকান, পাখির বাসা ছিল, তারপরে হচ্ছে বাচ্চাদের খেলনা ছিল।
মানে অনেক সুন্দর হয়েছে। এখন মাওয়া সবসময় একটা মেলার মতো জমজমাট অবস্থায় থাকে। তারপরে এই তো এখানে বিভিন্ন রকমের রাইড ছিল, সব মানুষ হচ্ছে গাড়ি নিয়ে আসে, জায়গা পর্যন্ত পাওয়া যায় না। এই তো এখানে হচ্ছে রান্না বাড়া চলছে রেস্টুরেন্টে। তো আমরা হচ্ছে একটু পরে হচ্ছে ইলিশ মাছ খাবো অল্প একটু, যেহেতু হচ্ছে অনেকক্ষণ আছে, চিন্তা করলাম হচ্ছে খেয়ে যাবো, ক্ষুধা তো লাগবে স্বাভাবিক। তো এই তো সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমরা উপরে বসলাম, উপরে বসে হচ্ছে চিন্তা করলাম হচ্ছে একটু চা খাই, দেন আমরা হচ্ছে টাইম পাস করার জন্য লুডো খেলি। তো তারপরে এই তো মাছ খাওয়ার সময় হলো, এটা যেন কি একটা মাছ ছিল, আমি এখনো ভুলে গিয়েছি নামটা, হ্যামার শার্ক মেবি এরকম টাইপের একটা। তো তারপরে হচ্ছে সব রকমের মাছ ছিল, এত ভিড় ছিল আমি আগেই বলেছি, সবাই একদম মাছ খাওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে, এত টাটকা সুন্দর মাছ আর ইলিশের ঘ্রাণ আসছিল। তো আমরা আমাদের মাছটা চুজ করে নিয়েছি, চুজ করার পরে হচ্ছে তাদের দেয়াতে ফ্রেশ করে সুন্দর করে হচ্ছে কেটে ভাজার জন্য হচ্ছে মানে প্রসেস করার জন্য হচ্ছে দিয়ে দিয়েছে। তো এখানে অন্যদেরটা ভাজা হচ্ছে, আমি সেটাও ভিডিও করে নিয়েছি, এটা হচ্ছে আমাদেরটা। তো দেখেন কি পরিমাণ রাশ আর কি পরিমাণ ভিড়, যে হচ্ছে ভাজতেই থাকে, আর এতগুলো বোল হচ্ছে রেডি করা, যে একের পর এক সিরিয়াল অনুযায়ী হচ্ছে এভাবে হচ্ছে ভাজতেই থাকবে। তো আমি ওয়েট করছিলাম কখন আমাদেরটা পালা আসবে, কখন আমাদেরটা পালা আসবে। তো যাই হোক, কতগুলো ভাজতে 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 ফাইনালি আমাদেরটা পালাও হচ্ছে চলে আসলো। একটু ওয়েট করতেই হবে, যেহেতু হচ্ছে শুক্রবার করে গিয়েছি, শুক্রবারে তাদের ব্যবসাও খুব ভালো হয়, একদম জমজমাট থাকে, অন্যান্য দিন একটু কম থাকে। তো এই আর কি। তো তারপরে হচ্ছে সুন্দর সুন্দর ইলিশ মাছ নদীর একদম তরতাজা ভাজছে, বিভিন্ন ধরনের, মানে হচ্ছে পদ্মার ইলিশ, তারপরে হচ্ছে যমুনার ইলিশ, চাঁদপুরের ইলিশ, এক এক জায়গার এক এক রকম। তো আপনারা হচ্ছে অবশ্যই চিনে বেছে নিয়ে দরদাম করে তারপরে নিবেন, না হলে হচ্ছে অনেক জায়গায় ঠকারও সম্ভাবনা থাকে, সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। তো এই তো আমরা এই হোটেল থেকে হচ্ছে সুন্দর করে নিয়ে নিয়েছি। তো আমাদের পালাটা যখন আসলো, সুন্দর করে বেগুনও আমরা চুজ করে দিয়েছি, আমরা কোনো ভর্তা টর্তা নিইনি, কারণ ইলিশের লেজের যে ভর্তাটা, যেটা আমার সবচেয়ে মোস্ট ফেভারিট, এটা মানে আমার মনে হয় সবারই ফেভারিট, মানে মাওয়া গেলে হচ্ছে ইলিশ মাছের লেজের যে ভর্তাটা, এটা আমরা বাসায় যতই বানাই না কেন, মাওয়ার মতো হচ্ছে ওই সেম টেস্টটা কখনোই আসে না, যত মজাই হোক না কেন। তো যাই হোক, এখানে গেলে হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তাটা খেতেই হবে, যার কারণে হলেও ইলিশ মাছ হচ্ছে নিতে হবে, যদি আপনি আর কি ভর্তা লাভার হয়ে থাকেন বা মাছের ভর্তা। এখানে হচ্ছে একদম শুকনো মরিচ ভেজে একাকার ইলিশ মাছের সাথে দেওয়ার জন্য, অনেকে হচ্ছে ভাত দিয়ে খায়। তো যাই হোক, খুব সুন্দর স্মেল আসছিল, একদম চারিদিকে হচ্ছে ইলিশ মাছের ভাজার স্মেল, তারপরে হচ্ছে ভর্তার স্মেল, তো শুকনা মরিচের স্মেল, সবকিছু একদম একাকার। তো এই তো সুন্দর করে হচ্ছে দিয়ে দিয়েছে। তো আমরা হচ্ছে এখন খাবো, খুবই মজা, দেখে এখনো খেতে ইচ্ছে করছে। তো হচ্ছে খুব মজাদার একদম ইলিশ মাছ, হালকা হচ্ছে সবাই ভাত সার্ভ করে নিব, ছোট ছোট হচ্ছে চালের একটা ভাত দেয়, খুবই মজা লাগে খেতে। এটা ছিল হচ্ছে আমার ইলিশ মাছের ডিমটা, আমি সবসময় আগে খুঁজি যে যেন ইলিশ মাছের ডিমটা পাওয়া যায় মাস্ট, কারণ আমার হচ্ছে ডিম খেতে আমার খুবই ভালো লাগে, ইলিশ মাছের ডিম আমার খুবই ফেভারিট। আমি জানি সবারই ফেভারিট, তারপরে হচ্ছে আমি বললাম, যাই হোক। তো তারপরে এই তো সবাইকে মাছ দিয়ে দিলাম, ভর্তা দিয়ে দিলাম, জাস্ট লুক, মানে দেখেন কি একটা মানে টেম্পটিং লাগতেছে দেখতে, এতটা মজা। তো যাই হোক, ভর্তা দিয়ে সুন্দর আমি প্রথমে বাইট দিয়ে নিলাম, সবচেয়ে বেশি ভর্তা আমি খেয়েছি, আমাকেই বেশি দিয়েছে, যাই হোক। তো তারপরে হচ্ছে তো বেগুন ভাজা দিয়ে খেয়ে নিলাম, তারপরে হচ্ছে ইলিশ মাছ দিয়েও হচ্ছে খেয়ে নিব। তো খাওয়া দাওয়া করে আমরা অনেকক্ষণ হচ্ছে লুডো খেলি, টাইম পাস করি, ঘোরাঘুরি করি, টুকটাক যা কিনতে মন চায় হাবি জাবি কিনে। তারপরে হচ্ছে এই তো রং বেরঙের কাবাব আবার দেখলাম, দিন রাত সবসময় হতেই থাকে, অনেকগুলো কাবাবের দোকান, হারিয়ালি কাবাব থেকে শুরু করে বটি কাবাব, তারপরে হচ্ছে মাছের সবকিছুই আছে, মাছের বারবিকিউ। তো এই তো তারপরে বাসায় যাওয়ার পালা, সারা রাত পর ভোরবেলা হচ্ছে বাসায় চলে যাচ্ছে, অলমোস্ট সকাল হয়ে গিয়েছে। তো বাসায় গিয়ে ঘুমাতে হবে। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হব, সূর্য মামা উঠে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত ওয়েট করবেন। আল্লাহ হাফেজ।